আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, দ্বীনে ইসলামকে ভালোভাবে আঁকড়ে ধরুন এবং নিজের সন্তানদের কাছে দ্বীনে ইসলামের আহমিয়ত বুঝিয়ে দেন, দ্বীনে ইসলামের মর্যাদাটা বুঝিয়ে দেন। কমসে কম 1 ঘন্টা সময় নিয়ে নিজের সন্তানদের কাছে ইসলামিক ট্রেনিং দেন এবং নিজেও অর্জন করুন। আর আমরা যদি আমার সন্তানদের কাছে না শেখাই, তাহলে ওরা যা ভুল করবে তার সাজা আমাকে কবরে গিয়ে নিতে হবে। আমার একটা অ্যামাউন্ট আসবে যে তোমার ছেলে এই অন্যায় করেছে, তোমাকে সাজা দিয়ে। আমার মা বাপেরা হয়তো পারেনি, বা আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে সঠিক শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমরা তো এখন এমন যুগে আছি যেখানে তর্জমাওয়ালা কোরআন পাওয়া যায়। সেটা আমরা যদি এনে একটু একটু করে যদি আমি পড়ি বা আমার সন্তানের সামনে পড়ি, বা তাহলে তারাও জ্ঞান অর্জন করতে পারবে। তারা যদি সঠিক হয়ে যায়, মসজিদের আহমিয়ত জানতে পারবে। তারা যদি সঠিক হয়ে যায়, দ্বীনে ইসলামের আহমিয়ত জানতে পারবে, নিজের আহমিয়ত জানতে পারবে, মা বাপকে সম্মান করবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে। ওই জন্যে মা হচ্ছে সবথেকে বড় সন্তানের জন্যে স্কুল বা মাদ্রাসা। সঠিক শিক্ষা মা যা দেবে সেটাই ছেলে সন্তান বা মেয়ে সন্তান সেটাই গ্রহণ করবে। কেননা পিতা মানে রোজগারের উদ্দেশ্যে বাইরে চলে যায়, মায়ের কাছে সবসময় থাকে। ওই জন্যে বলে এটা আমার মাতৃভূমি। থাকে বাপের ঘরে, কিন্তু নাম হয় মাতৃভূমি। বলে ভাষা বাপের ভাষা, কিন্তু বলে মাতৃভাষা। তো মায়ের ভূমিকা বিরাট বড়। তো প্রত্যেক মা, বোন এবং বেটির বয়সী যারা আছেন তাদের সন্তানদের ঘাড়ে দ্বীনে ইসলামের সম্বন্ধে বুঝাবেন। হারাম কোনটা, হালাল কোনটা, পবিত্র কোনটা, অপবিত্র কোনটা, আল্লাহর কতটা আহমিয়ত মানে মর্যাদা, রসুলের কতটা মর্যাদা, এগুলো জানাবেন। নাহলে আমাদের সন্তানরা সেই দরগায় গিয়ে মানে শান্তি খুঁজতে যাবে। যেটা মসজিদে আছে সেই মসজিদ ছেড়ে রেখে এই দরগায় সেই দরগায় ও দরগায় ঘুরে বেড়াবে, যেটা শিরকের পরিণতি এসে যাবে। আর তার ফল আমার সন্তান ভুগবে, আমিও ভালো থাকবো না। ওই জন্য সঠিকটা ইসলাম শেখাবেন। আর এমন ইয়ে তো ছেড়ে যাবেন, আমরা তো মরবই একদিন না একদিন, যেন সে তার জীবনে মানে তাকে যেন দুনিয়াতে না ঠকতে হয়। যদি সন্তানকে ভালোবেসে থাকেন, আল্লাহর ওয়াস্তে তাকে আল্লাহর জ্ঞান শেখাবেন, এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে আমি 12/5/2026 নমাজের বিষয় নিয়ে পার্ট 7 বানিয়েছিলাম। তো আজকেও কিছু হাদিস আপনাদের কাছে শোনাবো, আপনারা জুড়ে থাকুন। তো সেই মুসলিম শরীফের হাদিস, পেজ নম্বর হচ্ছে 159, হাদিস নম্বর হচ্ছে 760 থেকে 767, বা আরও আছে। তো আমি অনুমান এই 8টা হাদিস 760, 61 থেকে 62, 63, 64, 65, 66, 67, 8খানা হাদিস থেকে নিয়ে এসেছি। হচ্ছে যে হজরত উবাইদা বিন সামিদ রাদিয়াল্লাহ আনহু, হজরত ইসাহাক বিন ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু ও আবাদ ইবনে হুমায়দ রাদিয়াল্লাহ আনহু ও হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উম্মুল কুরআন, নমাজের মধ্যে যে ব্যক্তি উম্মুল কুরআন পাঠ করেনি, অর্থাৎ সূরা ফাতিহা, তার নমাজ হয়নি। কে বলছে? আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম। আমি দুনিয়ার দাঁড়ি কারো কথা শুনতে যাব না। আমার আল্লাহর রসুল কি বলেছে সেটা আমাকে জানতে হবে। কেন? তিনি মেন আমাদের লিডার, তিনি হুকুম করে গেছেন যে সূরা ফাতিহা পাঠ যে করে না তার নমাজ হয় না। আরেক জায়গায় আরেকটা হাদিসে বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি নমাজের মধ্যে সূরা ফাতিহা, অর্থাৎ উম্মুল কুরআন মানে কোরআনের মা, কোরআনের মাকে সূরা ফাতিহা পাঠ করেনি, তার নমাজ ত্রুটিপূর্ণ রয়ে গেল। তিনি এই কথা বারবার 3বার বলেছেন। কোনো গুরুত্বপূর্ণ কথা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার বলতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, কারা? যারা লিপিবদ্ধ করেছে তারা। ঠিক আছে, যে আমরা যখন ইমামের পিছনে নমাজ আদায় করবো তখন কি করব? আমরা তো নমাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ি, কিন্তু ইমামের পেছনে যখন নমাজ পড়ো তখন হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এই হাদিসের মধ্যে যদি কারো সন্দেহ থাকে সে সেই মুসলিম শরীফ কিনে এনে জেনে নেবেন। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তোমরা চুপি সারে তাহা পাঠ করিয়েও।
সূরা ফাতিহা পাঠ করতে বলে দিয়ে পাঠ করে নিও, কেননা আমি রসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেছেন, মানে আল্লাহ রসুলকে বলেছেন যে আমার এবং আমার বান্দার মাঝে আমি আল্লাহ নমাজকে অর্ধেক অর্ধেকভাবে বিভাজন করে দিয়েছি। অর্থাৎ অর্ধেক তার বান্দার আর অর্ধেক হচ্ছে আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর, কিন্তু আল্লাহ একা ইবাদত নয় না, যে বান্দা ইবাদত করে তাকে অর্ধেক দেয়। সেটা হচ্ছে এই থেকে জানতে পারা যায় সেই সূরা ফাতিহার মাধ্যম হইতে। আমরা যদি নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে পড়ছি কিন্তু মনে মনে পড়ে নিলাম, তো আমার জন্যে উপকৃত হবে। ঠিক আছে, আমার বান্দা যাহা চায় তাকে তাই দেওয়া হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যখন এই সূরা পাঠ করবেন নমাজের মাধ্যমে, তখন একটু ছাড় দিয়ে দিয়ে পড়বেন। একটা আয়াত পড়লেন, একটুখানি দাঁড়িয়ে গেলেন, আর একটা আয়াত পড়লেন, একটুখানি সামান্য 1 সেকেন্ড 1.5 সেকেন্ড টানা সলং পড়লে সে আল্লাহ জবাব কি করে দেবে? জবাব দেওয়ার মতো জায়গা ছাড়তে হবে আমাকে, একটা মানে থামতে হবে একটা। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললে কি বলে আল্লাহ? যে আল্লাহ উত্তরে বলেন, জবাব দিয়ে বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছেন। তার মানে আমার আল্লাহ আমার একদম নৈকট্যে থাকেন। বান্দা অর্থাৎ নমাজি ব্যক্তি যখন নমাজের মাধ্যমে বলে আর রহমানের রহিম, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছেন, ফের বলেন। ঠিক আছে, যখন মুসল্লি নমাজি বলেন যে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছেন, এবং আল্লাহ আরও বলেন যে আমার বান্দা তার সমস্ত কাজ আমার ওপর নির্ভর করে দিয়েছে। যেহেতু আমাকে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, মানে আখেরাত দিন পর্যন্ত আমার মালিক আল্লাহ, বা কিয়ামতের মালিক আল্লাহ। যাই হোক, এর মধ্যে এসে গেল সব কিছু। তখন আল্লাহ খুশি হয়ে বলে যে সমস্ত কাজের নির্ভর আমাকে দিয়েছে। বান্দা যখন বলে ইয়াকা না বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঠিক আছে, তখন আল্লাহ বলেন এটা আমার, ফেরেশতাদের বলে যে এটা আমার আর আমার বান্দার মধ্যকার ব্যাপার, আমার বান্দা যাহা চায় তাকে তাই দেওয়া হোক। তো সেই সময় যেন ভালো জিনিস চাওয়া হয়। আমি যদি নমাজ পড়ে এসে বেরিয়ে কারো জায়গার দিকে বা কারো অবৈধ কাজের দিকে বা হারাম জিনিসের দিকে যদি ধ্যান দিই, তাহলে আমাকে সেই জিনিসই দেবে। আর আমি যদি নেক জিনিস চাই, তাহলে তো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ সেটাই দেবে। বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাকে সঠিক এবং সরল দিশা অর্থাৎ পথ দেখাও, ঠিক আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তার মানে কি তোমার অনুগ্রহ যাদের উপর তুমি দয়া করেছো সেই পথ, যারা ওই অনুগ্রহকারীর প্রাপ্তদের পথ আমাকে দেখাও। ঠিক আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারপরে যখন বলছে, যখন বলে বান্দা যে গয়রুল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমার অভিশপ্ত ও পথভ্রষ্টদের ওপরে রাগান্বিত যাদের ওপর হয়েছিলে তাদের পথ নয় আল্লাহ। তাহলে কি হলো? আমি আমার ইমানকে মজবুত করলাম। আমি ইমামের পেছনে পড়ছি, ওই ইমাম যখন পড়বে তখন আমি একটু একটু করে এটা মনে মনে পড়ে নিলাম, সে জাহিরি পড়ুক আর বাতিনি পড়ুক। তখন এই যে বলা হয়, তখন আল্লাহ বলে এইসব আমার বান্দার জন্য, আমার বান্দা যাহা চাই তাকে তাই দেওয়া হবে, এটা আল্লাহ বলেন এবং খুশি হয়। তো সেই হিসেবে আমাকে নমাজের মাধ্যমে যখন আমি দাঁড়াবো, ইমামের পেছনে দাঁড়াই, বা নিজে পড়লে তো নিজেকে পড়তেই হবে, আর যদি আমি ইমামের পেছনে পড়ি তাহলে আমাকে পড়ার পারমিশন দিয়েছে আলহামদুলিল্লাহ সূরা। আর একটা হাদিস বলছি, সেই মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 773 774, পেজ নম্বর হচ্ছে 161। হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা, ও সনদে কাতাদা হইতে বর্ণিত। যারা সনদ দিয়ে করে তাদের কাছ কাতাদা হইতে বর্ণিত, দুজনে মিলে এটা আর কি গাওয়া দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জোহরের নামাজ আদায় করলেন। আমাদেরকে নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, মানে ইনারা ওনার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পিছনে নামাজ পড়ছিলেন। নামাজটা শেষ হওয়ার পরে আমাদের কাছে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমি জানতে পেরেছি, মানে ফেরেশতার মাধ্যমে জানতে পেরেছি, যেহেতু জোহরের নামাজ তো মানে চুপি স্বরে নামাজ পড়তে হয়, নিম্ন স্বরে, উচ্চ স্বরে তো নয়। ফজর কিংবা মগরিব ঈশা হলে উচ্চ স্বরে হলে জানতে পারতো, কিন্তু এটা চুপি স্বরে, আসর আর জোহর।
সেই সময় সেই নমাজটা জানতে পেরেছে, তার মানে ফেরেশতা জানিয়ে দিয়েছেন যে আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে কেউ আমার পিছনে অর্থাৎ ইমামের পিছনে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা অর্থাৎ সূরা কোরআনের ৮৬ নম্বর সূরা আলা পাঠ করেছে কে পাঠ করেছে সেটা জিজ্ঞেস করছে। তো এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি পাঠ করেছি, এবং আরও বললেন যে এটার মাধ্যমে তো আমি কল্যাণই চেয়েছিলাম। তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম এইখানে হাদিসে বলেছে, এটা রাগান্বিত অবস্থায় বলেছেন কি দুঃখিত অবস্থায় বলেছেন সেটা আসেনি, কিন্তু রসুল সাল্লাল্লাহু সাল্লাম কী বলেছে সেটা আপনাদের কাছে শোনাচ্ছি। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে কেউ কেউ আমার কাছ থেকে পাঠ ছিনিয়ে নিচ্ছে, অর্থাৎ কোরআন ছিনিয়ে নিচ্ছে। যেহেতু ইমাম ইমামতি করছেন, সেখানে আমি যদি ইমাম পড়াচ্ছে এক সূরা, আমি পড়বো আর এক সূরা, মিল হবে না। আলহামদুলিল্লাহ সূরা ইমাম পড়বে, আমিও সেইটা পড়ে নিলাম, বাস হয়ে গেল কথা। আমাকে অন্য সূরা পড়ার মানে এই হাদিসটা থেকে জানা যাচ্ছে যে অন্য সূরা না পড়াটাই উত্তম, ইমামের সঙ্গে মিলতে পারবেন না, তো সেই হিসেবে পড়লে না পড়াটাই উত্তম। এবারে চেনা সূরা হলো সেটা মনে মনে পড়ে নিলাম, ওটা বিষয়টা আলাদা। কিন্তু এখানে দুটো হাদিস পেয়েছি দুরকম, দুটো হাদিসে আপনাদের কাছে শোনালাম। এইবার আর একটা কথা হচ্ছে, মনে করুন কোনো ব্যক্তি গিয়ে যখন মসজিদে উপস্থিত হয়েছে তখন দেখছে অলরেডি জমাত চালু হয়ে গেছে এবং ইমাম বা সমগ্র জমাত রুকুতে আছে। এখন করণীয় কি? গিয়ে আমাকে লাইনে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে এই জমাতের যা নিয়ত আমার তাই নিয়ত, আল্লাহু আকবার একবার, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাওয়া। তখন সানা পড়ারও দরকার নেই, আর কিচ্ছু পড়ার দরকার নেই, একবার আল্লাহু আকবার, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। গিয়ে ভালোভাবে শুনে নেবেন, গিয়ে আমাকে মিনিমাম একবার সুবহানে রাব্বিয়াল আজিম পড়তে হবে, মিনিমাম একবার। ইমাম মানে মেরুদণ্ড তোলার আগে, যদি সামি আল্লাহ লিমান হামিদা বলার আগে তেনার মুখের মানে উচ্চ আওয়াজ যেন আমার কানে আসার আগে আমাকে একবার অন্তত সুবহানে রাব্বিয়াল আজিম বললে, তাহলে আমি ওই নমাজের ওই রিকাতটা পেয়ে গেলাম। আর আমি যদি না বলতে পারি, তার আগে উঠে পড়ে সুবহানে বলেছি, তার আগে উঠে পড়েছে, সুবহানে রাব্বিয়াল বলেছি, তার আগে সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছেন, তাহলে কিন্তু আমি ওই রিকাতটা পেলাম না। সে এক রিকাত হোক, মানে আমি ওইটা পেলাম না। তবে এবার কি করব? আমি কি দাঁড়িয়ে থাকবো? না, আমি ইমাম জমাতের সাথে সেজদায় চলে গেলাম। একটা সেজদা, দুটো সেজদা আমার এক্সট্রা হলো, আমার ওটার নেকি আলাদাভাবে আল্লাহ আমাকে দেবেন আলাদাভাবে। তো এইবার তারপরে যেটা হলো, তারপরে যদি আমি 4 রিকাত শেষের রিকাতে গিয়ে যদি ওরম হয়ে যায়, তাহলে আমি একটাও পেলাম না, আবার আমাকে শুরু থেকে নামাজ পড়তে হলো। এইবার কি হলো, যখন ইমাম আত্তাহিয়াতু কমপ্লিট করে নিল, ইমাম আত্তাহিয়াতুর কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তাসাউদি হয়ে গেল, যখন সালাম ফিরোচ্ছেন, ইমাম সালাম ফিরোচ্ছেন, যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়বার উল্লার উচ্চারণ হবে, তখন ইমামের নামাজ সমাপ্ত হয়ে গেল, ওই নামাজটা কমপ্লিট হয়ে গেল, মুকাম্মাল হয়ে গেল। তারপরে আমি উঠে দাঁড়িয়ে আমার বাকি নামাজ আদায় করব। আমাদের চলতি সমাজ কি করে, যে ইমাম আসসালামু আলাইকুম বললে পুরোটা বলার আগে মানে ডান দিকে ঘাড় ঘুরিয়ে আসসালাম বলে উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেল। যে ব্যক্তি উঠে দাঁড়ালো তাদের নামাজ ক্যান্সেল হয়ে গেল, তাদের নামাজ হবে না। কেননা আমরা নিয়ত বাঁধি ইমামের পেছনে জমাতের সাথে নামাজ পড়তে গেলে ইমামের পেছনে নিয়ত বাঁধতে হবে। তো ইমামের সাথে কি করে হতে পারে? ইমাম তো পুরো নামাজ শেষ করেনি, তার আগে আমি উঠে দাঁড়াতে পারি কি করে? একসাথে তার মানে নামাজের সঙ্গে জয়েন্ট হয়ে গেল, তো তাহলে আমার নামাজ ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্যে ইমাম পুরো সালাম ফিরিয়ে নেবে, একদিকে দ্বিতীয় দিকে সালাম ফিরানোর পরেই আমি উঠতে পারি। ওনার নামাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে উঠে আমি বাকি নামাজ পড়ব। আর ইমামের সাথে সালাম কখন ফিরবো? যদি ইমামের সাথে কমপ্লিট নামাজটা পড়ে নিই, তাহলে ইমামের সাথে সালাম ফিরতে পারি। আর যদি আমি ইমামের সাথে কমপ্লিট নামাজ না পড়তে পারি, তো ইমাম সালাম ফিরানোর পরে আমি উঠবো, ওনার সালাম ফিরানোর মাঝে যেন না উঠি। একদিকে ফিরলো, দ্বিতীয় দিকে ফিরানোর আগে আমি উঠে দাঁড়িয়ে গেলাম, তো আমার নামাজ ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা আমরা যেন ধ্যান রাখি। তো যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আর আল্লাহর ওয়াস্তে দ্বীনে ইসলামের এহমিয়াতের উদ্দেশ্যে, দ্বীনে ইসলামকে মজবুত করার উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর হাদিস, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা আল্লাহর বাণীকে প্রচার করুন, আগে বাড়িয়ে দেন, শেয়ার করুন আল্লাহর ওয়াস্তে।
নিজের ভবিষ্যতে ফায়দাদায়ক হবেন এই জন্যে। আল্লাহ হাফিজ, আর জুড়ে থাকবেন।